প্রফেসর এম শাহান আপনার কাছে শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি আসলে একটু প্রয়োজনীয়তাটা কেন ছিল আচ্ছা, এটাও যদি আপনি বলেন আপনার কাছে কি আমি মনে হয় আমি যেটা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি ওই জায়গা থেকেই বলি, এই সাইকোলজিক্যাল জিনিসপত্রে আমার জ্ঞান কম, সো এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা যেভাবে এখন আমার মনে হচ্ছে যে একদম ঘুরে ফিরে একটা জায়গায় আমরা যেখানে এসে দাঁড়াচ্ছি সেটার দিকে যদি তাকান, তাহলে ওই যে আমরা 5ই আগস্ট পরবর্তী ঐক্য আমরা যেটাকে বলি, যেটা একটা কমন এনিমি ছিল, সেই কমন এনিমিকে তাড়ানোর জন্য যে ঐক্য, তারপর থেকে রাজনৈতিক দলগুলো আলাদা তার নিজের নিজের যে ইন্টারেস্ট সেটাকে পার্সু করার চেষ্টা করেছে, সেই জায়গাটা থেকে একটা কোয়ালিশন বিল্ড আপের চেষ্টা আমরা দেখেছি। সংস্কার পরবর্তী হয়তো নির্বাচনী সব কিছু না একটা কোয়ালিশন বিল্ড আপের একটা চেষ্টা। আমার কাছে মনে হচ্ছে যে আজকেরটা দুটো জিনিস, এক হচ্ছে কোয়ালিশন বিল্ড আপের চেহারাটা কীরকম হবে সেটার একটা ইন্ডিকেশন আমরা পেলাম, যে কথাটা উনি বললেন যে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যদি তাকান এখানে তাহলে হচ্ছে আপনি এবি পার্টি এবং বিএনপিকে আপনি হচ্ছে গিয়ে ডাকছেন না বা ইনভাইট করছেন না, যে কোনো কারণেই হোক। তার মানে টু সাম এক্সটেন্ট আপনি যে কোয়ালিশনটা বিল্ড করবেন সেটা ইলেকশনের জন্যই হোক বা যে কারণেই হোক, আপনি তাদেরকে সেই কোয়ালিশনের পার্টনার হিসেবে মনে করছেন না। আবার অন দি আদার হ্যান্ড আপনি যখন হচ্ছে গিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে যখন ডাকছেন, আমরা সেখানে এনসিপির সার্জিস আলমকেও দেখেছি এখানে আসতে, তা আপনি একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন হচ্ছে গিয়ে এই দলগুলোর প্রতি, যে তারা যাতে তার কোয়ালিশনের পার্টনারশিপ হয়। এখন অনেক পথ বাকি দেওয়ার আছে, আমরা জানি না যে এই পার্টনারশিপটা কোন দিকে যাবে, সো এইটা হচ্ছে একটা কোয়ালিশন বিল্ডিংয়ের সিগন্যাল। সেকেন্ড যেটা, এটা হচ্ছে একটা স্ট্রেংথের সিগন্যাল, যে রাজনৈতিক দলগুলো এই কাজটা সবসময় করে। কিন্তু এই সিগন্যালটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমরা দেখছি যে কনসেনসাস কমিশনের যেই মিটিং বা বৈঠক সেটা প্রায় শেষের দিকে হয়তো আসছে, এবং এইখান থেকে আমরা দেখছি যে অনেক ব্যাপারেই কোনো ঐক্যমত্য আসছে না। একটা ভয় যেটা আছে যে আমরা হয়তো আবার একটা কনফ্রন্টেশনাল পলিটিক্সের দিকে আমরা হয়তো যেতে পারি কিনা। আপনাদের শক্তি প্রদর্শনে যেটা আপনি বললেন রাজনৈতিক দলগুলোর এই ট্রেন্ড আমরা দেখেছি, কিন্তু এখন প্রয়োজনীয়তাটা কেন দাঁড়ালো, ঠিক এই শক্তিটা কাকে দেখানো হচ্ছে? এই শক্তিটা দেখানো হচ্ছে যে এখানে দুটো ঘটনা ঘটছে। এক, তারা একটা জিনিস হয়তো দেখানোর চেষ্টা করছে যে আমরা, যেমন আজকেও পিআর নিয়ে তারা অনেক বক্তব্য দিয়েছেন, সো একটা জিনিস হয়তো তারা দেখানোর চেষ্টা করছেন যে পিআরের পক্ষে আমার একটা জনসমর্থন আছে, সেই জনসমর্থনটা একটা প্রেশার হিসেবে দেখানোর চেষ্টা করছেন যে এটাকে আমরা পুশ করতে পারবো। এটা হচ্ছে ভদ্রস্থ রাজনীতির দিক। আর এইটার নেগেটিভ পার্সপেক্টিভ যেটা হচ্ছে, এটা একই সাথে দেওয়া যে যদি রাস্তায় নামতে হয়, যদি স্ট্রিট ফাইটের দরকার হয়, সো দিজ আর মাই সোলজার্স, আমার এই সোলজাররা হচ্ছে গিয়ে রেডি আছে। সো ইট ক্যান বি অ্যাট দ্য সেম টাইম একটা ভেইলড থ্রেটও হতে পারে। সো এক্স্যাক্টলি এটা কোন দিকে যাবে আমি এই মুহূর্তে আমি যেটা বললাম যে না অন্তর্বর্তী সরকার, এটা তো আমি বললাম যে কোয়ালিশন বিল্ডার, আপনি যাদের সাথে কোয়ালিশন বিল্ড করছেন না, যাদেরকে আপনি বাইরে রাখছেন, তাদের উদ্দেশ্যে এটা একটা থ্রেট, যে জিনিসটা যদি হচ্ছে আমার সাপোর্ট আছে এইরকম, সো আপনি এটাকে একসেপ্ট করে নেন অথবা আমার সাথে নেগোশিয়েট করেন। কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন, এখানে একটু আমি আপনাকে অ্যাড করতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত কমিশনে তো এমন কোনো কথা নেই যে কেউ কাউকে থ্রেট দিয়ে চাপ দিয়ে একটা ঐক্যমতে পৌঁছানোর একটা ব্যাপার থাকবে। এখানে কিন্তু আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের প্রধান কিন্তু বেশ কয়েকবার মেনশন করেছেন এটা, যে যারা যেটাতে এগ্রি করবেন সেটাও স্বচ্ছ থাকবে, এবং এগ্রি যেটা করবে না সেটাও থাকবে। মানে থ্রেট বলতে আমি নরমালি হচ্ছে কি আপনি কাউকে ডেকে থ্রেট দিচ্ছেন, আমি সেটা বলছি না, উই আন্ডারস্ট্যান্ড দিস। না, আমি এটা একটু পরিষ্কার করা দরকার, কারণ হচ্ছে যে যেটা হয় পলিটিক্সে, আপনি আপনার অ্যাকশন, আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে, আমি যেটা বললাম একটা সিগন্যাল পাঠান। তো আমি থ্রেট যেটা বলছি হচ্ছে, থ্রেটটা হচ্ছে ভেইলড থ্রেট শব্দটা আমি বলছি, যে আপনি যে এটার উপরে কাজ করবেন দ্যাটস নট নেসেসারিলি, আপনি যে এটাকে ইউজই করবেন সেটা না, আপনি হচ্ছে কি একটা ইন্ডিকেশন দিচ্ছেন আপনার কোয়ালিশনের বিরুদ্ধে যারা আছে, যে যদি শেষ পর্যন্ত এটা নিয়ে কোনো আন্দোলন করতে হয় বা রাস্তায় নামতে হয়, সো থিঙ্ক অ্যাবাউট ইট, আমার হাতে এই ধরনের পাওয়ার আছে। আপনি এখন সেটাকে ইউজ করবেন কি করবেন না, সেটাকে আপনি শেষ পর্যন্ত মোবিলাইজ করতে পারবেন কি পারবেন না, সেটা একটা ডিফারেন্ট জিনিস। কারণ আমরা যেটা দেখছি, আপনি যে কথাটা একটু আগে বললেন যে কনসেনসাস কমিশনের আলাপ আলোচনা নিয়ে আমরা যাই বলি না কেন, আপনি মূল বিষয়গুলোতে যদি আসেন তাহলে আমরা খুব সুস্পষ্ট দ্বিমত দেখতে পাচ্ছি। যখন এই সুস্পষ্ট দ্বিমতটা শেষ পর্যন্ত একটা জায়গায় এসে মিলবে কিনা, সেই সম্ভাবনা যেহেতু তৈরি হচ্ছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এক, যদি হয় তাহলে আমরা নির্বাচনে যাব, দুই, যদি না হয় তখন আমরা কি করব। তো যদি না হয় সেইটার ক্ষেত্রে একটা শক্তি প্রদর্শনের একটা ব্যাপার আছে, বা তুমি রাজি হচ্ছ না, এই দেখো এতজন মানুষজন রাজি আছে এটাতে, এইটা দেখে তুমি রাজি হয়ে যাও, সেই মেসেজটা দেওয়ারও একটা ব্যাপার আছে। ঠিক একইভাবে যদি এখন বিএনপি মেসেজ
দেখাতে চায়, তাহলে আসলে উইন কে করবে বলে আপনার মনে হয়? অফকোর্স, মানে বিএনপি তো অবশ্যই দেখাবে, বিএনপি রিয়াক্ট করবে, এদের রিয়াক্ট না করার কারণ এটা ইটস পলিটিক্সে এই যে গেমটা বিএনপিকে এখন রিয়াক্ট করতেই হবে। মানে রিয়াক্ট করা মানে যে হচ্ছে গিয়ে এগেইন মানে রাস্তায় গিয়ে মারামারি করা, দ্যাটস নট দ্যাট। আপনাকে যখন হচ্ছে গিয়ে আপনি যার সাথে এই পলিটিক্যাল গেমটা খেলছেন সে যখন আপনাকে কিছু একটা শো করছে, আপনাকে তো একটা রিয়াক্ট করতে হবে। সেই রিয়াক্টটা কিছু ক্ষেত্রে বক্তৃতা বিবৃতির মাধ্যমে আসতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো হচ্ছে গিয়ে নতুনভাবে আবার হচ্ছে গিয়ে কোনো একটা জনসভার মাধ্যমে শক্তি দেখানোর মধ্যে হতে পারে, নতুন কোনো কর্মসূচির মাধ্যমে হতে পারে।